আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মজাদার চিংড়ি মাছ ভুনা, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এখানে চিংড়ি মাছ ভুনার জন্য গলদা চিংড়ি নিয়েছি, আর মাঝের সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি একটি টমেটো ও কাঁচামরিচ, আর একটি মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ ও ধনিয়া দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে চুলে একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। উল্টিয়ে পাল্টিয়ে একটু এপিট ওপিট দোনো পিঠ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এবার মাছগুলো উঠিয়ে নেব। এবার একই তেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, হালকা বাদামি রং করে ভাজার জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আমি কোনো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো দেবো না, কারণ আমি এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। মশলাগুলো ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দেব, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেব। এবার কাঁচামরিচগুলো দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এতে মাছের ভিতরে মশলাটা ঢুকবে এবং মাছটি একটু জুসি জুসি ভাব হবে। এবার ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করব। এবার ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ, তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ ভুনা। এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এবং কি আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হলো। যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।